বেটার মর্নিং অর বেটার ইভিনিং টু এভরিওয়ান। তো আজকে আমরা মাধ্যমিকের গ্রামার প্র্যাকটিস সেটের যে সিরিজটা কন্টিনিউ করছিলাম তারই সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা মাধ্যমিক 2025 এর জন্য গ্রামার প্র্যাকটিস ভিডিওটা আপলোড করছি। ঠিক আছে, প্রত্যেকদিন তোমরা গ্রামার প্র্যাকটিস করতে থাকবে। আশা করছি তোমাদের ভয়টা কাটবে গ্রামারের, এবং গ্রামারটা ভালোভাবে তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, My father wished that দেখো আমরা জেনারেলি কি ভাবি যে মাই ফাদার উইশেস বা আমার মাই ফাদার উইশড আই বিকাম আ ডক্টর, এরকম বলি না? তাহলে মাই ফাদার উইশড দ্যাট ইচ্ছা প্রকাশ করলো যে আই বিকাম আ ডক্টর ইন ফিউচার। ঠিক আছে, বাট আই ফেল টু, কিন্তু আমি ব্যর্থ হলাম কি ফুলফিল মাই ফাদার্স উইশ। অ্যাট প্রেজেন্ট আই অ্যাম আ টিচার। অ্যাট প্রেজেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা হচ্ছে, তাই জন্য অ্যাট প্রেজেন্ট আই অ্যাম আ টিচার। তাহলে মাই ফাদার উইশড, ইচ্ছা প্রকাশ করেছিল যে যে আমি যাতে ডক্টর হই। ঠিক আছে, ইচ্ছে প্রকাশ করা এগুলো সাধারণত ভিতরের থেকে একটা হচ্ছে ইচ্ছার, একটা ফিউচারে একটা ইচ্ছার কথা বলছে, তাই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিটে ট্রিট করবে। ঠিক আছে, বাট আই ফেল টু ফুলফিল মাই ফাদার্স উইশ। অ্যাট প্রেজেন্ট মানে আবার সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা হচ্ছে, তো আই অ্যাম আ টিচার। ঠিক আছে, আচ্ছা, ড্যাশ আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। তাহলে একটা স্পেসিফিক জিনিস, তার মানে দা আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। ওয়াটার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল কিসে 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 মানে কি ইন, তাহলে ইন ট্রান্সপোর্টিং নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়েস্টস। ওকে, ইট অলসো হেল্পস ড্যাশ রেগুলেট টেম্পারেচার। দেখো এখানে ভার্ব আছে, তাহলে তার আগে টু, ইট হেল্পস টু রেগুলেট টেম্পারেচার। ঠিক আছে, টু প্লাস ভি ওয়ান, ঠিক আছে, এটা তোমরা তো জানোই। ব্যাস, টু প্লাস ভি ওয়ান। ঠিক আছে, নেক্সট দেখো আমরা করব টু এর। ঠিক আছে, নেক্সট আমরা করব কি, ফার্স্ট গ্রামারের কোশ্চেন, যেটা টেগোর ইজ আ গ্রেট আর্টিস্ট, হি ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল পোয়েট, জয়েন উইথ আ নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন মানে কি, তোমাদেরকে কি করতে হয়, যে ফার্স্ট যেটা আছে, যেই নামটা তোমরা লিখে দেবে টেগর, তারপরে কি কমা দিয়ে তার যে স্পেসিফিকেশন, মানে কি আ গ্রেট আর্টিস্ট দেন কমা দিয়ে তোমরা যে মেন ভার্ব আছে বা অক্সিলারি ভার্ব আছে সেটা শুরু করবে। ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল পোয়েট। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, টেগোর আ গ্রেট আর্টিস্ট ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল পোয়েট। এটাই হয়ে গেছে নাউন ইন অ্যাপোজিশন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, আফটার মিটিং মাই মাদার আই ফেল্ট ভেরি হ্যাপি, স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্সেস। ঠিক আছে, তার সিম্পল সেন্টেন্সে আমাকে হচ্ছে স্প্লিট করতে হবে। তাহলে আগে কোন কাজটা হয়েছিল, আগে আমি আমার মাকে দেখেছিলাম বা মায়ের সাথে সাক্ষাৎ হলো, তারপরে আমি হ্যাপি হলাম। তাহলে কি করব, এখান থেকে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্সই আমি ব্যবহার করব। আই মেট মাই মাদার আই মেট মাই মাদার, এটা তোমার ফার্স্ট সেন্টেন্স ওয়ান। ঠিক আছে, দ্বিতীয় সেন্টেন্স কি হবে, আই ফেল্ট ভেরি হ্যাপি। দুটো সেন্টেন্সে ব্রেক করে দিলাম সিম্পল সেন্টেন্সে। ঠিক আছে, দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফলোয়ার্স অ্যান্ড সংস। তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। অ্যামিড মানে কি, মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে, ওই যে ফুল এবং গানের মধ্য দিয়ে। চেঞ্জ দ্য ভয়েস বলেছে, তার মানে কি এখানে অবজেক্ট কি, গান্ধীজির প্রেজেন্স। তাহলে কি লিখবো, গান্ধীজি's প্রেজেন্স। দেখো এটা মডেল অক্সিলারির আছে, তাহলে মডেল অক্সিলারি কি হয়, মডেল অক্সিলারিটা বসে যায় কুড, তারপরে কি আনতে হয়, বি আনতে হয়, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম, মানে ফেল্ড কুড বি ফেল্ড। এবার কি বাকি যে পার্টটা, অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস বাই
দের অবজেক্ট আনলে কি হবে? বাই দেম। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো মেনি, এটা আগে দেখবে না, যেমনটাই আমার রুল, এটা আগে দেখবে না। আগে দেখবে কি ডায়েড আছে, ডায়েডের জন্য ফ্রেজাল ভার্ব কি হয়? পাস্ট অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে কি হয়? পাস অ্যাওয়ে মানে হয় ডাই। ঠিক আছে? তাহলে এইখানে কি আছে? ভি টু ফর্মে আছে, তার মানে কি হয়ে যাবে? এই পাস অ্যাওয়েটা পাস্ট অ্যাওয়ে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে? আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশড। তাহলে এস্টাবলিশের ফ্রেজাল ভার্ব কি হয়? সেট আপ। সেট আপ। এবার এখানে কি আছে? ওয়াজ এস্টাবলিশ, তার মানে এটা কি আছে? ভি থ্রি বা ভার্বের থার্ড ফর্ম বা বা বলো পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপলের সেটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সেট। সেট সেট। তাই পাস্ট পার্টিসিপল ফর্মও কি? সেটই হচ্ছে। তাহলে এস্টাবলিশড যদি হতো, এস্টাবলিশড যদি হতো তাহলে কি হয়ে যেত? তবুও সেট আপই হতো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কি হবে? উই মাস্ট অ্যাভয়েড ইভিল কোম্পানি, মানে আমাদের শত্রু যে বন্ধুগুলো আছে তাদেরকে ইগনোর করা উচিত, ত্যাগ করা উচিত বা এড়িয়ে চলা উচিত। আমরা লিভের জন্য কি ইউজ করি? লিভের জন্য কি ইউজ করি? গিভ আপ ইউজ করি না? গিভ আপ। ওরকমই এখানে অ্যাভয়েডের জন্য কি হবে? গিভ আপ। ঠিক আছে? এবার তোমরা হচ্ছে অপশনগুলো মেলাও, দেখো অপশনগুলো মিলছে কিনা। প্রথমটা কি হবে? পাস অ্যাওয়ে, হ্যাঁ পাস্ট অ্যাওয়ে হয়ে গেছে। এস্টাবলিশড, এস্টাবলিশ থেকে সেট আপ, হ্যাঁ মিলে গেল। অ্যাভয়েড, অ্যাভয়েড থেকে গিভ আপ। ব্যাস। এবার দেখো এই যে লিখে নিলে এগুলো কি তোমাদের আগে থেকে মনে থেকে গেল। এবার এখন কি করছো? এখন যেহেতু তোমরা প্র্যাকটিস করছো, তো এটা রিকল করার চেষ্টা করবে আগে, তারপরে অপশনগুলো মেলাবে। ঠিক আছে? আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলো। এইখানে তুমি মানে 2+V1 যেটা ইনফিনিটি, ইনফিনিটি ফর্ম, তারপরে হচ্ছে তোমার টেগোর মানে নাউন ইন অ্যাপোজিশন, সিম্পল স্প্লিটিং অফ দ্য সেন্টেন্সেস, ভয়েস চেঞ্জ, তারপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব 3টে মুখস্থ করলে। ঠিক আছে? আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। এইভাবেই তোমরা প্র্যাকটিস করতে থেকো।